হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম কোশ্চেনটা হলো ভুল বিকল্পটি নির্বাচন করো। তা ভুল বিকল্পটি প্রথম বলেছে ইন্দ্রাবতী চিত্রকূট জলপ্রপাত। তা এটি আছে। আর সরাবতী যোগ জলপ্রপাত এটি আছে কর্ণাটকে। নর্মদা দুধসাগর জলপ্রপাত এটা আছে মত্তবি। আর বরাহি কুঞ্চিকল জলপ্রপাত এটা হাইস্ট। আর এই ছত্তিশগড়ে আছে ইন্দ্রাবতী চিত্রকূট জলপ্রপাত। তাহলে ভুলটা কোনটা? এই নর্মদা দুধসাগর জলপ্রপাতে নেই, এটি আছে মত্তবিতে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলেছে প্রাচীন মহাজনপদ অবন্তী রাজধানী ছিল। তাহলে মহাজনপদ অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী। উজ্জয়িনী এটি নর্থ সাইডে ছিল। নর্থ সাইডে। আর সাউথে ছিল মহসমতি। মহসমতি। আর উজ্জয়িনী। আর বিজয় মল্ল ছিল প্রজাতান্ত্রিক। তিন অশোক। আর বিজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। পরের কোশ্চেনটি বলেছে অর্জুন পুরস্কার প্রদান করা হয় কি জন্য? অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলার কৃতিত্বের জন্য। অর্জুন পুরস্কার দেওয়া হয় স্পোর্টসে। আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ড যদি বলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড স্পোর্টসে। যদি বলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, তাহলে কোচ দেরকে দেওয়া হয়, প্রশিক্ষণদের জন্য দেওয়া হয়। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। এখন বলছে কোন দেশ সম্প্রতি অনূর্ধ্ব এশিয়া কাপ 2021 জিতেছে? এশিয়া কাপ 2021 জিতেছে ভারত। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে ভারতের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম অবস্থিত নিম্নের কোথায়? ম্যাঙ্গালোরে। এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে কোন বিজ্ঞানী স্টিম ইঞ্জিনের আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী স্টিম ইঞ্জিনের আবিষ্কার করেন? জেমস ওয়াট। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUCর প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন
আর এটি স্ট্যাবলিশ হয়েছিল 1920। আর প্রথম সভাপতি ছিল লালা রাজপথ রায়। আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 সালে। তারপরে কোশ্চেন আছে, বলেছে এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা বলছে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনককে কাকে বলা হয়? তাহলে লর্ড রিপনকে ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি বলেছি, প্রাচীন শহর হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। হাম্পি এটি কর্ণাটকে অবস্থিত। হাম্পি এটা কর্ণাটকে অবস্থিত। তাহলে তার পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা হচ্ছে ভারতের প্রথম চন্দ্রযান মিশন, চন্দ্রযান 1 লঞ্চ করা হয়েছিল নিম্নের কোথা হতে? হরিকোটা থেকে। আর চন্দ্রযান 1 হয়েছিল 2008 সালে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি বলছে পঞ্চায়েতি রাজ রাজের প্রতিষ্ঠানের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? এটি একটি ত্রিস্তরীয় ব্যবস্থা, আর মধ্যবর্তীকে বলা হয় পঞ্চায়েত সমিতি। যদি বলেন ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে কবে? 24 এপ্রিল। 24 এপ্রিল। আর পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে 73 অ্যামেন্ডমেন্টে 1992 সালে। আর পঞ্চায়েত রাজ একাদশ তফসিলে রয়েছে। ত্রিস্তরীয় ব্যবস্থা, প্রথম জেলা পরিষদ, সেকেন্ড পঞ্চায়েত সমিতি, আর থার্ড গ্রাম পঞ্চায়েত। তাহলে এটি কত দশ তফসিলে রয়েছে? একাদশ তফসিলে রয়েছে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান? বলেছে নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান? অপশন এ হিলিয়াম, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি নাইট্রোজেন, আর অপশন ডি মিথেন। তাহলে প্রাথমিক উপাদান হলো মিথেন, যাকে CH4ও বলে থাকি, CH4। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সেখানে রাজ্যপাল থাকবেন? 153 নম্বর ধারায় বা আর্টিকেলে বলা হয়েছে
প্রত্যেক রাজ্যে ভারতের সংবিধানের রাজ্যে অনুচ্ছেদে বলা হয়েছে যে সেখানে রাজ্যপাল থাকবেন, রাজ্যের একটি করে রাজ্যপাল থাকবেন। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছি স্ফিগো স্ফিগোম্যানোমিটার ব্যবহৃত হয়, রক্তচাপ পরিমাপে এটি ব্যবহৃত হয়। তারপরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিডবি? সিডবির ফুল ফর্ম হলো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি বলেছে তুরাহি, মান্দলি এবং কেওনাথালি এই হলো এই রাজ্যের কথিত উপভাষা। এগুলি হলো হিমাচল প্রদেশের উপভাষা। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটি বলেছে ঘেরিয়া। পরের কোশ্চেনটি বলেছে ঘেরিয়া নৃত্য কোন রাজ্যের অবস্থিত অন্তর্গত? এটি গুজরাটে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। এটি বলছে দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েস শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? অমর্ত্য সেন। আর অমর্ত্য সেন ছিলেন প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী। অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারত থেকে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।